কেমন আছো সবাই? ফেসবুকে এসে অনেকজনকে পেয়ে গেছি, করে আমার কিছু সাবস্ক্রাইবারদের সাথে দেখা হয়ে গেল। ওরা বলছিল ওদেরকে আমার ভিডিওতে নেওয়ার জন্য, এমন ভাবে দেখা হবে ভাবতেও পারিনি। আজ আমি কোথায় গেলাম, চলো বন্ধু আজকে তোমাদের একটা নতুন জায়গা দেখাবো। হঠাৎ করে আমার বন্ধু সুজন বলছিল বৌদ্ধ মন্দিরে আসবে আজকে, তারপর আমরা চলে আসলাম। আর এখানে এসে প্রথমে আমরা টিকিট কাটলাম দুটো। আগে আমরা টিকিট কাটতাম 20 টাকা করে, আর আজকে কাটলাম আমরা 30 টাকা করে। অ্যাকচুয়ালি যেখানেই যাই না কেন টিকিট ছাড়া ঢোকা যায় না। তাহলে বন্ধুরা চলো আজকে তোমাদেরকে বৌদ্ধ মন্দির দেখাবো। আর প্রথমে এখানে এসে দেখি অনেকগুলো দিদি দাঁড়িয়ে আছে, আর ওরা বলছিল ওরা নাকি আমার ভিডিও দেখে। আর এটাই হচ্ছে বৌদ্ধ মন্দিরের সামনের দিকটা। তোমরা হয়তো জানো না এখানে বিকেল বেলা অনেক পর্যটক আসে। আর প্রথমেই ভেবেছিলাম আমরা একটু লেট করে ফেলেছি। আর এই যে দেখো আমার বন্ধু সুজন, কিন্তু এখানে এসে দেখি বিকেল বেলা ঘোরার জন্য এটাই নাকি পারফেক্ট সময়। তবে জাস্ট অসাধারণ কিন্তু এই মন্দিরটা। সত্যি বলতে সকল ধর্মের মন্দিরই অনেক সুন্দর হয়, শুধু একটু যত্ন করে রাখতে হয়। মন্দিরের চারদিক দিয়ে কিন্তু এরকম ধরনের গেট করেছে ওরা। আর এখানে এসেছি আমি একটু ঘুরে দেখবো না তা কি করে হয়। আর তোমরাও একটু দেখে নাও মন্দিরটার আশপাশটা। যদি কখনো এই মন্দিরে ঘুরতে আসো অবশ্যই জানাবে কিন্তু। আর এই মন্দিরটি অবস্থিত আমাদের কুমিল্লা কোটবাড়িতে। আমি এখানে এসে একটু অবাক হয়ে গেলাম, কারণ মন্দিরে ঢোকার আগে ভারতীয় একটা চিহ্ন দেখতে পেলাম। অবশ্য এটা সম্পর্কে আমার ধারণা নেই, তাই তোমাদেরকে বলতে পারলাম না। এমনিতে শুনেছিলাম ভারতের অর্থায়নে নাকি এই মন্দিরটা করা হয়েছে। বন্ধুরা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে কিন্তু। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।